তাজপুরে হকার উচ্ছেদে গন্ডগোলের ছবিটা আরো একবার দেখাবো আপনাদের। ফরেস্ট অফিসারকে রীতিমতো হুঁশিয়ারি দেন মন্ত্রী অখিল গিরি এবং বন দফতরের জমিতে দোকান তৈরিতে বাধা দিলে এই অশান্তি। মন্ত্রীর বিরুদ্ধে দাঁড়িয়ে থেকে বেআইনি নির্মাণ তৈরির অভিযোগ বন দফতরের আধিকারিকরা বাধা দিলেই হুঁশিয়ারি। মন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে এই হুঁশিয়ারির অভিযোগ। আপনি সবাইকে নিয়ে চলুন, বেশি দিন থাকতে পারবেন না। আপনার আয়ু 7 দিন 10 দিন। আমি আপনাকে বলছি যে বিট অফিসার আমি জানি ফরেস্টের কি কাজ হয়, কত বড় দুর্নীতি আমরা সব জানি। আমার জানি বিট অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের। আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভায়। আপনি আমাকে চিনেন না, আমি ওই সমুদ্রে ওসব কথা বলবেন না আপনি আমাকে। আর এদিকে অখিল গিরির এই আচরণে ক্ষুব্ধ বন দফতর। কাঁথির রেঞ্জ অফিসার মৌমিতা সাউ, তার বক্তব্য শুনবো আমরা। ওদেরকে দুবার নোটিশ দেওয়া হয়েছে, তাও ওরা সরেনি। এবার না সরতে গেলে কি হলো যে সমুদ্রের ঢেউতে ভেসে গেছে দোকানগুলো। নোটিশ পাওয়ার সত্ত্বেও ওরা আবার পিছনে এসেছে, আর মন্ত্রী তাকে সাপোর্ট করছে, অখিলগিরি তাকে সাপোর্ট করছে যে করুন, আমি দাঁড়িয়ে হয়ে করাবো, ঠিক আছে। আর আমাকে বলছে যে তোমাকে 7 দিনে ট্রান্সফার করাবো। এই জায়গাটা তোমার নেই। আমি বলি আমার নেই জায়গা, কিন্তু এটা তো ফরেস্ট ল্যান্ড হচ্ছে। আর আমাকে বলছে আপনি মাথা নিচু করে কথা বলবেন আমার সাথে, আপনাকে ছুঁড়ে সমুদ্রে ফেলে দেবো, ঠিক আছে, আপনাকে পেটাবো, বিধানসভায় তুলবো, আপনাকে 7 দিনের মধ্যে ট্রান্সফার করবো, এইগুলো বলছে, মন্ত্রী বলছে। সমালোচনার মুখে পড়ে সাফাই দিয়েছেন অখিল গিরি, শুনুন। ফরেস্টের লোক নিয়ে রাতের অন্ধকারে করাত দিয়ে কেটে বাঁশ কাঠ কেটে একবারে গরিব মানুষের দোকান একবারে বিছিয়ে দিয়েছে রাস্তায়। সেটা আমি প্রতিবাদ করেছিলাম গিয়ে, যে আমি বলেছি এদেরকে বসতে দিতে হবে। ও বলেছে ফরেস্টের জায়গা। আমরা গরিব মানুষের দোকানটা কেন উঠে যাবে? কাল ডিএফও, আজকে আপনি আছেন, কালকে আপনি সরকারি চাকরি করেন, বদলি হয়ে যেতে পারেন, কিন্তু এখানকার গ্রামের লোকেরা সবসময় এখানে থাকবে। সমুদ্রের ধারে দাঁড়িয়ে কথা হচ্ছিল, ঠেলাঠেলি হচ্ছিল, এই যে বললাম ঠেলাঠেলি হচ্ছে, আপনি সমুদ্রে পড়ে যেতে পারেন, কি করবেন? অখিল গিরির এই আচরণে ক্ষুব্ধ বন দফতরের আধিকারিককে হুঁশিয়ারি অখিল গিরির, এবং অখিল গিরির এই আচরণ ভালোভাবে দেখছে না বন দফতর। কি করবে তারা, কথা বলবো আবির আমাদের প্রতিনিধির সঙ্গে। আবির, এই বেলাগাম মন্ত্রী অখিল গিরি তার শাসানি মহিলা আধিকারিক, কর্তব্যরত মহিলা আধিকারিককে বন দফতর রিপোর্ট পাঠাবে সিএমকে, কি জানা যাচ্ছে? ইতিমধ্যে বনমন্ত্রী সিসিএফ এবং ডিএফও দুজনের কাছ থেকে গোটা বিষয়টা নিয়ে রিপোর্ট চেয়েছেন, এবং যে ভিডিও ক্লিপটি দেখা যাচ্ছে অখিলগিরি, সেই ভিডিও ক্লিপ বন দপ্তর সংগ্রহ করেছে, এবং এই গোটা বিষয়টি নিয়ে তারা মুখ্যমন্ত্রীর দপ্তরে জানাচ্ছেন। বন দপ্তরের তরফ থেকে পরিষ্কার করে বলা হচ্ছে, যদি অখিলগিরির কোনো কিছু বলার থাকতো তিনি তার মন্ত্রিসভার সতীর্থ বনমন্ত্রীকে জানাতে পারতেন। সেখানে যে বনকর্মীটি কাজের জন্য গিয়েছিল, সেই বন দপ্তরের নির্দিষ্ট কাজে ডিউটিতে সেখানে ছিল, এবং সে তার দপ্তরের নিয়ম অনুযায়ী সেখানে কাজ করেছে। তার সঙ্গে যে আচরণ করা হয়েছে তা যথাযথ নয়। এভাবে বন দপ্তরের কর্মীদের কাজে কোনোভাবে বাধা দিতে পারা যায় না। অখিলগিরির আচরণ নিয়ে তাই বন দপ্তর ভীষণ রকম ভাবে ক্ষুব্ধ, এবং বনমন্ত্রীর তরফ থেকে গোটা বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। তার দপ্তরে গোটা বিষয়টি পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। আবির, যদি সত্যি অখিল গিরির কোনো আপত্তির জায়গা থাকতো তাহলে সেটা জানানোর জন্য একটা প্রসেস আছে। সেজন্য এইভাবে যেভাবে প্রকাশ্যে তিনি একজন বন দফতরের আধিকারিক, মহিলা আধিকারিক কর্তব্যরত, তাকে বললেন, সেটা মোটেই ভালোভাবে দেখছে না বন দফতর। তারা যখন রিপোর্ট পাঠাচ্ছে, চাপ বাড়তে পারে অখিল গিরির। অবশ্যই সেটি অখিলগিরির ক্ষেত্রে অস্বস্তির কারণ হতে পারে। তার কারণ এর আগেও একাধিকবার অখিলগিরির বিভিন্ন আচরণের কারণে প্রশাসন এবং দল তাদের দুজনকে ভীষণ রকম অস্বস্তির মধ্যে পড়তে হয়েছিল, এবং যে ঘটনাটি আজকে ঘটেছে সেখানে একজন মহিলা ফরেস্ট অফিসারের সাথে এই ধরনের যে আচরণ, সেই আচরণকে কেউই সমর্থন করছে না। শুধুমাত্র বন দপ্তর নয়, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, তার দলের তরফ থেকে গোটা বিষয়টিকে নিয়ে আপত্তি করা হয়েছে। অখিলগিরির আচরণ নিয়ে সেটা ভর্ৎসনা করছে তৃণমূল কংগ্রেস, এবং তৃণমূল কংগ্রেসের শীর্ষ
নেতৃত্বের তরফ থেকে গোটা বিষয়টা নিয়ে খোঁজ নেওয়া শুরু হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা সেখান থেকে গ্রহণ করা হতে পারে। এবং আজকে শুধুমাত্র ঘটনা নয়, এর আগেও দেখতে পাওয়া গেছিল বিভিন্ন সময় তিনি যে মন্তব্য করেছিলেন তাতে প্রশাসন এবং দলের তরফ থেকেও তাদেরকে কার্যত দুঃখ প্রকাশ করতে হয়েছিল। এক্ষেত্রে বারবার দাঁড়িয়ে একজন মন্ত্রীর এই ধরনের আচরণ এবং আজকে তিনি যেভাবে একজন মহিলা বনকর্মীর সাথে যে আচরণ করেছেন তাকে কেউই কোনোভাবে সমর্থন করছেন না এবং তারই রেশ একদিকে প্রশাসনিক স্তর এবং রাজনৈতিক দুটো দিক থেকে শুরু হয়েছে, অন্তত তাদের দলের অন্তরেও। আবির, ধন্যবাদ। আরো একবার আমরা শুনবো ঠিক কিভাবে মেজাজ হারিয়েছেন, কি বলেছেন অখিলগিরি আজ। আপনি সবাইকে নিয়ে চলুন, বেশি দিন থাকতে পারবেন না, আপনার আয়ু 7 দিন 10 দিন। আমি আপনাকে বলছি যে বিট অফিসার আমি জানি ফরেস্টের কি কাজ হয়, কত বড় দুর্নীতি আমরা সব জানি। আমার জানি বিট অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের, আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভায়। আপনি আমাকে চিনেন না, আমি ওই সমুদ্রে ওসব কথা বলবেন না আপনি আমাকে, আমি জানি পাবলিক। অখিলগিরির এই আচরণে ক্ষুব্ধ বন দফতর। বন দফতরের আধিকারিক তিনি গেছিলেন। বেশি দিন থাকতে পারবেন না, আপনার আয়ু 7 দিন 10 দিন। আমি আপনাকে বলছি যে বিট অফিসার আমি জানি ফরেস্টের কি কাজ হয়। বন দফতরের আধিকারিককে এইভাবে হুঁশিয়ারি মন্ত্রী অখিলগিরির। এই আচরণ মোটেই ভালোভাবে দেখছে না বন দফতর। ইতিমধ্যে সিসিএফ এবং ডিএফওর থেকে রিপোর্ট নিচ্ছে বন দফতর এবং ভিডিও ক্লিপ সহ সেই রিপোর্ট পাঠানো হবে মুখ্যমন্ত্রীকে। এর আগে অখিলগিরি বিভিন্ন বিতর্কিত মন্তব্য করেছেন, দল পাশে দাঁড়ায়নি খোদ মুখ্যমন্ত্রীকে আমরা শুনেছি ক্ষমা চাইতে অখিলগিরির মন্তব্যের কারণে। এবং এবার আবারও সমালোচনা করেছে দল কুণাল ঘোষ, তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। অখিলগিরির আচরণের সমালোচনা করেছেন কুণাল ঘোষ, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সমালোচনা কুণাল ঘোষের। এবং অখিলগিরির এই মন্তব্যের, এই বক্তব্যের, এই আচরণের সমালোচনা সব মহলেই। কুণাল ঘোষের পোস্ট আপনাদের দেখাচ্ছি, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন কুণাল ঘোষ। মন্ত্রী অখিলগিরির কথা এবং আচরণের বিরোধিতা করছি, এটা অবাঞ্ছিত। বন দফতর নিয়ে কিছু বলার থাকলে মন্ত্রী বীরবাহা হাঁসদাকে বলতে পারতেন, তার বদলে মহিলা অফিসারের সঙ্গে দুর্ব্যবহার দুর্ভাগ্যজনক। তবে সিপিএম বিজেপির এ নিয়ে বলার অধিকার নেই, ওরা এর থেকে অনেক কুৎসিত কাজ বারবার করেছে। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন কুণাল ঘোষ। অর্থাৎ দল কিন্তু একেবারেই অনুমোদন করছে না অখিলগিরির এই কথা এবং আচরণের। অখিলগিরির এই আচরণের সমালোচনা করেছেন শ্রমিক ভট্টাচার্য, বিজেপির রাজ্যসভার সাংসদ এবং মুখপাত্র। একটি প্রান্তিক পরিবারের আদিবাসী মহিলার দেশের রাষ্ট্রপতি হয়েছেন, রাষ্ট্রপতিকে যিনি আক্রমণ করেন ওই ভাষায়, তো তিনি একজন সামান্য মহিলা WBCS অফিসারকে ও ভাষায় কথা বলবেন, এটাই স্বাভাবিক। অখিলগিরির বক্তব্যই হচ্ছে তৃণমূলী সংস্কৃতির প্রকৃত প্রতিফলন। সমুদ্রে ওসব কথা বলবেন না আপনি আমাকে, আপনি সবাইকে নিয়ে চলুন, বেশি দিন থাকতে পারবেন না, আপনার ঘরে বাইরে প্রবল সমালোচনার মুখে পড়ে সাফাই দিয়েছেন অখিলগিরি। ঠিক যেরকম এর আগের ক্ষেত্রগুলোতে আমরা দেখেছি বিতর্কিত মন্তব্যের পর সাফাই দিতে, এবারও তাই। শুনুন কি বলেছেন। জানি পাবলিকের, আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভায়। ইয়েভকে বললাম যে আমাদের পিছনে 20 ফুট 10 ফুট 15 ফুট জায়গা দিতে হবে, এই জায়গাগুলো সরে আসবে, আবার যখন সমুদ্রের বাঁধ মেরামত হবে ওরা তার নিজের জায়গায় চলে যাবে। কথা শুনতে চায়নি, এতগুলো লোককে আজকে বেকার করে দেওয়ার চেষ্টা করছে। কোনো দোকানদার এখানে ল্যান্ড নিচ্ছেন না, ফরেস্ট অফিসারের কোনো নেই, গভর্নমেন্টের অর্ডার নিয়ে আসো। এখানে অনেক ফরেস্টের জায়গার উপরে দোতলা ঘর হয়েছে, সেগুলো যা গরিব মানুষের উপর আঘাত করে কি হবে, সেগুলো ভাঙুক। আজকে গাছ নেই বলেই তো সমুদ্রে ভাঙন হচ্ছে। এরা গাছ লাগাবার নামে লক্ষ লক্ষ টাকা এসব এদিক সেদিক করে। ফরেস্ট অফিসাররা তো দুর্নীতিগ্রস্ত। আর অখিলগিরির এই আচরণে ক্ষুব্ধ বন দফতর। বন দফতরের আধিকারিককে এভাবে হুঁশিয়ারি দিচ্ছেন অখিলগিরি, তার আচরণ মোটেই ভালোভাবে দেখছে না বন দফতর। সিসিএফ ডিএফওর থেকে রিপোর্ট নিচ্ছে বন দফতর, ভিডিও ক্লিপ সহ সেই রিপোর্ট পাঠানো হবে মুখ্যমন্ত্রীকে। আমার জানি বিট অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের, আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভায়।